মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো নরম তুলতুলে ফুলকো সুজির ভাপা পিঠে। আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা। এখানে দেখুন আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। 1 বাটি সুজি এখন আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ঢাকাটা আটকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন বেশ সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি। দুধটা কিন্তু গরম করে নিয়েছি, উষ্ণ গরম আছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখন আমি মিশিয়ে নিচ্ছি। আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। সুজি কিন্তু ঢেকে রেখে দিলে এটা আরো ফুলে যাবে। এখানে দেখুন একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি নারকেলের পুর বানিয়ে নেব। এখন আমি ঢেলে নিচ্ছি। পরিমাণ মতন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে পাক দিয়ে নেব। দেখুন পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পিঠেগুলো তৈরি করার জন্য দেখুন আমি একটা এরকম ছাঁচ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ছাঁচ না থাকে আপনারা বাটিতে তেল ব্রাশ করে কিন্তু করতে পারেন। আমি এখন তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। সুজিটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন আমি এখন অল্প অল্প করে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। যেই নারকেলটা আমি পাক দিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। সুজির ব্যাটারটা আমি আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি।
পিঠে দেখুন আমি বেশ সুন্দর করে কিন্তু রেডি করে নিয়েছি। কড়াইতে দেখুন কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এই গরম জলের ওপরে আমি ছাঁচটা বসিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন প্রত্যেকটা পিঠে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এখন পিঠেগুলো আস্তে আস্তে তুলে নেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এই দেখুন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আর নরম হয়েছে দেখুন। প্রত্যেকটা পিঠে দেখুন বেশ সুন্দর কিন্তু ফুলেছে আর দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে পিঠেগুলো সুজি দিয়ে করা। প্রত্যেকটা পিঠে এত সুন্দর নরম হয়েছে, আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর খেতে কিন্তু তার থেকেও সুন্দর, একদম নারকেলের পুরে ঠাসা। আপনাদের আমি আর একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।